This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রায়বেরেলি এবং ওয়েনার দুই কেন্দ্রেই জয়ী কংগ্রেসের রাহুল গান্ধী। দুই কেন্দ্রে জিতলেও একটি আসন ছাড়তে হবে রাহুলকে। এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কংগ্রেস নেতা। বালুরঘাট লোকসভা কেন্দ্র পুনরায় ভোট গণনার পরেও ফলাফল কিন্তু একদম একই রয়ে গেল। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিপ্লব মিত্রকে 10,386 ভোটে হারিয়ে জয়লাভ করলেন। দলের কেন্দ্রীয় স্তরে এই ফলাফল নিয়ে পর্যালোচনা হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। আর এদিকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ইভিএমে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন। জেতার পর বালুরঘাট কলেজ থেকে বিজেপির কর্মী সমর্থকরা বর্ণাঢ্য র্যালি করে সুকান্ত মজুমদারকে দলীয় কার্যালয় পর্যন্ত নিয়ে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল বালুরঘাট গণনা কেন্দ্রের বাইরে। বিপ্লব মিত্র দাকে হারানো, বিপ্লব দাকে হারানো অবশ্যই একটি কঠিন কাজ, এবং রাজ্যের সবাই আমাকে বলেছিলেন, দেখুন গোটা পশ্চিমবঙ্গে যে কয়জন টাফেস্ট ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে একজন আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। স্বাভাবিক, এটা আমার সামনে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, এবং আমার কর্মীদের সামনে আমার বিরাট চ্যালেঞ্জ ছিল। আমার কর্মীরা, আমাদের জেলা সভাপতি সহ পুরো জেলার টিম, আমার বুথের কর্মীরা যেভাবে লড়াই করেছে, এবং এত প্ররোচনা, কাউন্টিং সেন্টারে গিয়ে ঘরের ভেতরে গিয়ে তাদেরকে নানা রকম কথা বলা হয়েছে, দেখে নেব জয় বাংলা অমুক তমুক, কিন্তু তারা কেউ ছাড়েনি, যুদ্ধের ময়দান ছাড়েনি। এই কর্মীদের দ্বারাই জয় সম্ভব, এবং আমি এই জয় আমার এই দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি কর্মীকে এবং ইটাহার বিধানসভা সহ প্রত্যেকটি কর্মীকে উৎসর্গ করছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কর্মীকে উৎসর্গ করছি, যারা এইভাবে চোখে চোখ রেখে লড়াই করে সিট জিতিয়েছেন। বার্তা দিচ্ছিলেন যে পড়ে থাকতে হবে, যে গণনা কেন্দ্রে সেখানে পড়ে থাকতে হবে। রাজ্য সভাপতি হিসেবে আপনিও একদম শুরু থেকে সকাল 6:30 থেকে এখনো পর্যন্ত পড়ে রয়েছেন। এটা কি আপনি সবাইকেই বার্তাটা দিয়ে বোঝানোচ্ছেন যে পড়ে থাকলে হয়? দেখুন, আমি গতবারও পড়েছিলাম, এমনকি গতবার যেহেতু প্রথমবার ক্যান্ডিডেট ছিলাম, আমি যখন ইভিএম আনা হয় যেদিন ভোটিংয়ের দিন, আমি গোটা রাত এখানে শুয়েছিলাম বেঞ্চের ওপরে। তো এখন একটু সিনিয়র হয়েছি, বয়স বেড়েছে 5 বছর, এখন হয়তো বেঞ্চের উপরে শুয়ে থাকতে পারবো না, কিন্তু পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আমি সবসময় এটাতে বিশ্বাস করি। আমার মধ্যে ট্যালেন্ট কম থাকতে পারে, কিন্তু আমি যদি পরিশ্রম করি আমি আমার লক্ষ্যে পৌঁছবো। অক্লান্ত পরিশ্রম একটাই ফর্মুলা, সেই ফর্মুলা আমার কর্মীরাও ফলো করেছে। আমি বিশ্বাস করি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আমি নিজে যদি না করি আমার কর্মীকে বলবো কী করে তোমরাও থাকো। আমার কর্মীরা আমাকে দেখে থেকেছে, আরে সুকান্তদা এত সকালবেলা চলে এসেছে, আমরাও চলে এসেছি, সুকান্তদা আছে আমরাও থাকবো। কেউ নড়েনি, একজনও নড়েনি, সে সবজি থেকেছে। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি প্রার্থী হিসাবে আমি একদম সরাসরি অভিযোগ করছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যে কতগুলো ইভিএম মেশিন যাদের তৈরি করা হচ্ছে এভাবে, যে জায়গাগুলোতে ওরা দখল করে নিতে চায়, জিততে চায়, সেই জায়গাগুলোতে সেই মেশিনগুলোকে দেওয়া হয়। এক সময় বলা হয়েছিল ব্যালট বাতিল করে মেশিনের মাধ্যমেই ভোট করা হোক। একদম, এটা কোনো রকম ঢাক গুড়গুড়ের ব্যাপার আর নেই। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরে। জঙ্গলমহল জুড়ে ভোট টানতে পারলেন না কুর্মী প্রার্থীরা। আশা জাগিয়েও পরাজিত কুর্মী সমাজের প্রধান নেতা অজিত প্রসাদ মাহাতো। হলুদ ঝড় কৃত্রিম, ভোটের ফলে বোঝালো জঙ্গলমহল। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।